আচ্ছা, এখানে আপনারা কি জন্য এসেছেন? আমরা এখানে এসেছি WBSS সেকেন্ড SLST 2025 নিয়োগ ঐক্য রক্ষা মঞ্চ থেকে। আমাদের এখানে আসার প্রথম কারণ হচ্ছে আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা জানানো, এবং এর পাশাপাশি আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে WBSLST 2025 পরীক্ষা বিগত 1 বছর ধরে পরিচালিত হচ্ছে। কিন্তু যেহেতু প্রক্রিয়া শুরু হয় এবং তারপরে কোনো অজ্ঞাত কারণে আমাদের 11-12 এর কিছু সাবজেক্টের কাউন্সিলিং হলেও তারা অনেকেই রেকমেন্ডেশন লেটার পেয়েছেন যাদের 90 দিনের ভ্যালিডিটি পেরিয়ে গেছে, কিন্তু তাদের এখনো জয়েনিং কমপ্লিট হয়নি। আর বেশ কিছু বিষয়ের কিন্তু এখনো কাউন্সিলিং বাকি রয়েছে। এছাড়া 9-10 এর যারা রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউ প্রসেস কিন্তু এখনো শুরু হয়নি, অথচ সুপ্রিম কোর্টের ডেডলাইন 31 আগস্ট 2026। তাই আমাদের সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ যেন সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা মেনে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া চলছে এই SLST 2025 কাউন্সিলিং তথা জয়নিং এবং 9-10 এর ইন্টারভিউ কমপ্লিট করে তাদের প্যানেল প্রকাশিত করে তাদেরকে নিয়োগ দেওয়া হোক এবং আমাদের সকলকে যথাসময় নিয়োগ দেওয়া হোক। এটাই আমাদের একমাত্র দাবি। আচ্ছা ম্যাডাম, এখানে আপনাদের ফ্রেশার্স ক্যান্ডিডেট কত হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত, যদি একটুখানি বলেন। আমাদের যে ফ্রেশার্স ক্যান্ডিডেটের সংখ্যা যদি আমরা 11-12 এর নিরিখে বলি, তাহলে সেক্ষেত্রে মোট আসন সংখ্যার প্রায় 67% ফ্রেশার এমপ্যানেল রয়েছে, আর যার মধ্যে প্রায় 90 থেকে 92% কিন্তু পূর্বতন যে শিক্ষক শিক্ষিকারা ছিলেন 2016 তারা রয়েছেন। আর যদি আমরা 9-10 এর হিসেব দেখি তাহলে দেখব মোট ঘোষিত শূন্য পদের মধ্যে থেকে প্রায় 17,000 থেকে 18,000 মতো ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু 9-10-এও কিন্তু তাদের চাকরিটি সুনিশ্চিত করতে সমর্থ হবে যদি যথাসময় ইন্টারভিউ পরিচালনা করা হয়। তাই এই যে একটা মার্কেট, একটা প্রোপাগান্ডা যে ফ্রেশাররা কেউ চাকরি পায়নি, আমরা এই কথাটিকে সম্পূর্ণভাবে বিরোধিতা করছি। এই কথাটা সত্য নয়। বেশ কিছু ক্ষেত্রে কিছু অংশে কিছু রকমের সমস্যা থাকতে পারে, তবে কোন আসনে কত ক্যান্ডিডেট পরীক্ষা দেবে সেটা ঠিক করে একটা নিয়ামক সংস্থা, পরীক্ষার পদ্ধতি কি হবে, সিলেকশন প্রসেস কি হবে সেটা ঠিক করে নিয়ামক সংস্থা, সেটা কোনো ক্যান্ডিডেটের দায়ভার বর্তায় না। তাই আমরা গেজেট দেখে, গেজেট মেনে সজ্ঞানে পরীক্ষায় অংশগ্রহণ করেছি। তাই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, যে প্রক্রিয়া এখন বর্তমানে বন্ধ হয়ে রয়েছে সেই প্রক্রিয়া যেন তারা দ্রুত শুরু করে, এবং এই যে আমাদের নিয়োগ প্রক্রিয়া, এতে আমাদের সবার কাছে কিন্তু কার্বন কপি রয়েছে। এই যে কার্বন কপি, আমরা যে পরীক্ষার রিকমেন্ডেশন লেটারও আমি পেয়ে গেছি, কিন্তু এখনো জয়েনিং না হওয়ার জন্য আমার সময় পুরোতে চলেছে, মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। তো যার ভ্যালিডিটি হচ্ছে 3 মাস। তো অলরেডি আমি এপ্রিল মাসে রেকমেন্ডেশন পেয়েছি 2 তারিখে, কিন্তু এটা যথাযথভাবে যেন নিয়োগটা তাড়াতাড়ি সম্ভব হয়। স্যারকে আমি অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যেন এটা দ্রুততার সাথে কাজটি শেষ হয়। মানে আপনারা খুব দ্রুত স্কুলে যোগদান করতে চাইছেন, তাই তো? একদম সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে যেন কাজটি হয়। আচ্ছা ম্যাডাম,